হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফিরাতে চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে আজকে ঠাকুর ঘর থেকে ভিডিওটা আরম্ভ করছি। তো এখন মালা গাচ্ছি। তো আজকে হচ্ছে শিবরাত্রি, তো ওই জন্য তোমার শিব ঠাকুরের জন্য একটা মালা গাচ্ছি আর কি। আর শিব ঠাকুরের প্রিয় ফুল দিয়ে, সেটা হলো তোমার আকন্দ ফুল দিয়েই তোমার মালাটা কাটছি। তো মালাটা কাটতে বসেছি। এখন তোমার ফুলগুলো যে পেছনের যে বোটাটা আছে, তো সেই বোটাটা ছাড়িয়ে নিচ্ছি সব, তারপরে একে একে মালা কাটবো। আর এই ফুলগুলো মা ভোরবেলায় হাঁটতে গিয়ে সব তুলে নিয়ে এসছে, আর প্রচণ্ড ফুল এনেছে। বেশ ভালো দেখে একটা মালা হয়েছিল। আর শিব ঠাকুরের গলাটা পুরো ভর্তি হয়ে গেছে, দেখতে খুব সুন্দর লাগছিল। তো একটা কথা বলি হচ্ছে, আমি কিন্তু শিবরাত্রির উপোস করি না, আমি ঘরেই জল ঢালি আর কি। আমি শিবরাত্রির উপোস বা যে মেলের বার আছে, তো সেই উপোস আমি করি না। আমি একমাত্র শ্রাবণ মাসের যে জল ঢালতে যাওয়া, তো সেই শ্রাবণ মাসের একটা সোমবার করি। এছাড়া আমি কিছু করি না। উপোস টুপোস আমি সেরকম কিছু করি না। আমি শুধু ঘরেই ভক্তি করে ঠাকুরকে একটু জল ঢেলেছি, ব্যাস, এছাড়া আর কিছুই নয়। তো তোমরা সবাই জল ঢেলেছো নিশ্চয়ই। তো সবাই এই শিবরাত্রিতে রাত্রিবেলায় সবাই জল ঢালতে যাও। তো তোমরা কমেন্টে বলবে তোমাদের শিবরাত্রিকে কেমন করে কাটালে। তো আমি ব্যাস ঘরেই শিব ঠাকুরকে জল ঢেলেছি, আর কোথাও যাই না। আর সন্ধ্যাবেলায় গিয়েছিলাম একটু। তো তোমরা ভিডিওটা দেখতে পাবে, তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। আজ সারাদিন আমি কী করেছি না করেছি তোমরা এই ভিডিওর মধ্যে দেখতে পাবে আর কি। তো চলো এক একে মালাটা গেঁথে নিই। আর আমি মাথায় স্নান করে এলাম আর কি। মেয়ে আছে, মেয়েকে খাইয়ে দিয়েছি আজকে। অন্যদিন পুজো করে খাওয়াই, কারণ আজকে মালা গাঁথবো বলে একটু দেরি হবে। মালা গাঁথবো, সব কিছু লাগাবো আর করবো। তো ওই জন্য ওকে আগে খাইয়ে দিয়েছি, নাহলে আমার মনটা খাওয়ার দিকেই পড়ে থাকবে যে কখন ওকে খাওয়াতে পারবো। তো মন এক জায়গায় আর আমি এক জায়গায়, অমনি করে ঠাকুরকে ভক্তি করা যায় না। ওই জন্য মেয়ের আগে সব সেরে আমি নিশ্চিন্তে এখন বসেছি। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে বেশ অনেকটাই মালা গাঁথা হয়ে গেছে আর কি। আর বেশ তো আর মানে সকাল থেকে আমি না খেয়ে আছি, চা বিস্কুট খেয়েছি। না বিস্কুট খাইনি, শুধু চাটাই খেয়েছি। আর জল ঢেলে একবারে খাবো। তো এখনও খাবার কিছু খাই না। আর এইদিকে কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় মনে হয় এখন 9:30 কি 10:45 বাজছে আর কি, আমি ঠিক মতন জানি না। তো দেখো, অনেক জবা ফুল এনেছে, ধুতরা ফুল এনেছে। কলকে ফুলটা পাইনি, কারণ কালকে বিকাল বেলার থেকেই সব ফুলের সব গাছ থেকে ফুল হাওয়া। তো মা ভোরবেলায় হাঁটতে যায় বলে অনেক দূরে দূরে ঝোপে ঝাড়ে ছিল বলে এই আকন্দ ফুলগুলো নিয়ে এসছে আর কি। তো চলো, আমার মালা গাঁথা মোটামুটি হয়ে গেছে। তো যেমন পেরেছি, খুব ভালো আমি মালা গাঁথতে পারি না, তো নিজের চেষ্টা যতটুকু পেরেছি সেইটুকুই করেছি। আর আমাদের শিব ঠাকুরটা একটুখানি বড়, একবারে ফুচকা নয়, আর একবারে যে খুব বড় সেটাও নয়। তো চলো এবারে মালাটা গিট দিয়ে দিই। তারপরে এই যে দেখো, শিব ঠাকুরকে নামিয়ে নিয়ে এসেছি। আর দেখো, জলে তোমার গঙ্গা জল দিলাম, ঘি দিলাম আর মধু দিলাম। তো তারপরে একসাথে জলটা মিক্সড করে নিয়েছি। এবার ঠাকুরকে স্নান করিয়ে মুছে ভালো করে পরিষ্কার করে মালাটা দিয়ে দিলাম। 2 বেজ করেই দিলাম আর কি মালাটা। আর তারপরে একটা জবা ফুল দিয়ে দিলাম। তারপরে এই যে এবার আমি জল ঢালবো। তো এই জলটার মধ্যেই তোমার সব কিছু দেওয়া আছে আর কি। তো আমার ইচ্ছা ছিল দুধ ঢালার, কিন্তু এখনও পর্যন্ত আজকে দুধ দিয়ে যায়নি আর কি। তো ওই জন্য জলেই ঢাললাম। তো দুধ ঢালার খুব ইচ্ছে ছিল, কিন্তু আর কি করা যাবে, আবার ইচ্ছে মনে হয় আমি জলেই ঢালি। তাই বাবা বলছে, তোর আর দুধ ঢেলে কাজ নেই, তুই জলটাই ঢাল। তো ওই জন্য আমি জলই ঢাললাম। তো এবার আস্তে আস্তে তুলে দেবো আর কি। তো এবার এই যে প্রদীপটা করেছি। আর আমার কিন্তু এরকম আমার কিন্তু বাকি এমনি ঠাকুর পুজো, কিন্তু যে নিত্য পুজো, সেই নিত্য পুজো কিন্তু হয়ে গেছে। লাস্টে এই শিব ঠাকুরকে আজকে একটু পরে করে আর কি, ভালো করে করে মুছে টুছে পরিষ্কার করে আর কি আমি পুজো করছি, যেহেতু আজকে শিবরাত্রি। তো চলো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকো। তোমাদের এই ভিডিওটা পেতে মনে হয় পরের সপ্তাহ লেগে যাবে, কারণ আমার হচ্ছে অনেকগুলো আগের ভিডিও
যাবে তারপরে এই ভিডিওটা যাবে। তো কিছু মনে করো না, একটু লেটেই ভিডিওটা যাবে, একটু লেট মানে ভালোই লেট। তারপরে দেখো ঠাকুরকে পুজো করে আর করে মেয়ের স্কুলকে গিয়েছিলাম আজকে খাবার আনতে। আমি ভাবছিলাম যে আজকে কি শিবরাত্রিতে স্কুল বন্ধ থাকবে, দিয়ে পাড়ার কাকিমা বললো যে না আজকে খোলা আছে, তো ওই জন্য আবার আটু করে গিয়েছিলাম আর কি। তারপরে এসে খেলাম আর করলাম। তারপরে এই যে তোমার রান্না করতে বসেছি। তো আজকে সিম্পল রান্না করব, কারণ অনেক দেরি হয়েছে। এই যে বাঁধাকপি করব আর মাছ এনেছে। মাছটা দেখো এই যে টমেটো আর সরষা দিয়ে এরকম একটু গাছল করেছি, আর তোমার ডাল করেছি। তো আজকে ব্যাস এই রান্না করেছি। তো মা হচ্ছে মাছটা রান্না করেছিল, আর আমি এই যে এখন বাঁধাকপিটা করব। তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে সেই একবার সন্ধ্যাবেলায়। তোমার এখন রেডি হচ্ছি, কারণ তোমাদেরকে তো সকালে বলিয়েছিলাম পূজা করতে করতে যে সন্ধ্যাবেলায় গিয়েছিলাম মন্দিরে, তো ওটার জন্যই বেরোচ্ছি আর কি, রেডি হচ্ছি। তো এই বাটি প্রিন্টের এই কাপড়টাই পরেছি। তো এই কাপড়টাই ধোয়া পরিষ্কার আর কি। তো আমি চট করে কাপড় কাচি না, মানে কোথাও যদি টুকটাকি যাই আমি কাপড় কাচি না। যদি হ্যাঁ কোথাও ধরো ট্যুরে গেলাম, কিংবা বিয়ে বাড়ি গেলাম, কিংবা বাস ট্রেনে জার্নি করলাম, তখনই একমাত্র এসে আমি কাপড় ধুয়ে আমি এই রাখি। নচেত যদি 1 ঘন্টা 2 ঘন্টার জন্য কোথাও যাই, কিংবা ধরো কোথাও পুজো দিতে গেলাম একবেলা, তো সেই ক্ষেত্রে কিন্তু আমি কাপড় আমি ধুই না, রোদ খাইয়ে ভালো করে ভাঁজ করে আর করে আমি রেখে দিই। তো আর এই বাটি প্রিন্টের এই কাপড়টাই আমি কিছুদিন আগেই ধুয়েছিলাম। তো ওই জন্য যেহেতু মন্দিরে যাব, তো ওই জন্য কাঁচা ধোয়া পরিষ্কারেই তোমার পরলাম আর কি। তারপরে দেখো একটু রেডি হচ্ছে, আর মেয়েকে রেডি করানো হয়ে গেছে। তো যাব দুটো শিব মন্দির যাব, একটা স্টেশনের দিকে যাব, আর একটা যে আমাদের সামনেই আছে, তো সেই গোপেশ্বর বাবা, তো সেই মন্দিরটা যাব আর স্টেশনের দিকে যাব। তো প্রথমে স্টেশনে যাব, তারপরে আমাদের সামনেরটাই যাব। তো চলো, সবাইকে রেডি হয়ে গেছে, সবাই দাঁড়িয়ে আছে, আমি এখনও এই যে রেডি হচ্ছি, কারণ মেয়েকে রেডি করালাম, তাকে জল খাওয়ালাম, তাকে বাথরুমে বস করালাম, তারপর আমি রেডি হতে এসেছি। তো চলো, আমি ফাইনালি রেডি হলাম। তো কোনো কিছুই সাজিনি, শুধু যা কাপড়টা পরাতেই আমার দেরি হয়েছে, নাহলে কিন্তু আমার সাজতে সেরকম কিছুই দেরি হয়নি, কারণ আমি তো কিছু সাজিয়েই নি। তো তারপরে দেখো চলে এসেছি, এটা স্টেশনের মন্দির। তো এই মন্দিরটা খুব ভিড় আছে, তো এখানে আবার প্রসাদও দিচ্ছে এখানে। তো এই মন্দিরটা আমি এই প্রথমবার ভিতরটায় ঢুকলাম, কারণ এই মন্দিরে আমি আগে মানে দেখেছি রাস্তা যেতে যেতে, স্টেশনের দিকে যখন এসেছিলাম, কিন্তু আমি ঢুকিনি। তো এই যে প্রসাদ দিচ্ছে, আমিও প্রসাদ নিলাম। তারপরে দেখো একটু প্রণাম করলাম, আর প্রচুর লাইন, এই মন্দিরটা প্রচুর লাইন, আর সব এই রাত্রিবেলায় পুজো দিতে এসছে। এখন বাজছে তোমার 8টা কি 8:30। তো চলো আমরা প্রণাম করে ফাঁকে চলে যাই। দেখতে পাচ্ছ কত লাইন হয়েছে, কত লাইন, প্রচুর লাইন। তো বলে বোঝানো যাবে না। যে মন্দিরটা খুব সুন্দরভাবে সাজিয়েছে মন্দিরটা। তো চলো এবারে আমাদের ওই পাশের মন্দিরে যাব। তো দেখো আমাদের এই পাশের মন্দিরটা চলে এসেছি, কোপেশ্বর বাবা মন্দিরটা। তো এই মন্দিরটা খুব একটা বেশি ভিড় নেই আর কি। তো তোমরা দেখতেই পাবে যে এই মন্দিরটাতে খুব একটা ভিড় নেই, মানে ভিড় আছে, কিন্তু স্টেশনের মন্দিরটাতে যেরকম ভিড় ছিল এই মন্দিরটাতে সেরকম ভিড় নেই, কিন্তু এটাতেই বেশি ভিড় হয় আর কি। তো জানি না রাত করে ভিড় হবে নাকি। তারপরে দেখো চলে এসেছি, অনেকক্ষণ হলো এসে তোমার মেয়ের রুটি ভেজালাম, তাকে খাওয়ালাম, বিছানা করলাম, ঝাড় দিলাম, সব কিছু কমপ্লিট করে এই যে কুলের তোমার আচার করতে বসেছি। সে যেদিনে জল বৃষ্টি হলো সেদিনের ভিডিওটাতে তোমাদেরকে বলেছিলাম মা কুল করে এনেছে, তো সেগুলোই রোদে শুকনো করে এই যে এখন আচার করা হচ্ছে। তো আচার করা সেরকম কোনো ব্যাপারই নয়, তোমার খুব ইজি, আমি তোমাদের নেক্সট ভিডিওতে একদিন বলে দেব। তো বন্ধুরা আমি চলে এসেছি, অনেকক্ষণ হলো, তোমরা তো অবশ্যই দেখলে। এসে পর আবার কুলের আচার বানাতে বসেছিলাম। তারপরে তোমার মেয়েকে পড়ালাম একটুখানি 5 মিনিটের মতন, কারণ অনেক রাত হয়ে গিয়েছিলো। তো পড়াতে বসেছিলাম। কালকে ওর প্রাইভেট নেই, টিউশন ছুটি আছে, কারণ ওকে যে টিউশনের পরীক্ষা মানে যে মানে পড়াতে আসে আর কি ওর ম্যাডাম, তো তার পরীক্ষা আছে, তো ওই জন্য কালকে দিনটা ছুটি আছে। তো কালকে ভাবছি স্কুলে নিয়ে যাব। আর তোমার দুটো শিব মন্দিরে গেলাম, স্টেশনের দিকে প্রথমে গেলাম, তারপর আমাদের এখানে হাটতলাতে গেলাম, প্রণাম করে চলে এসেছি। তো আমি শিবরাত্রি করি না আসলে, মেয়ে উঠে বেড়াচ্ছে, এত পাতলা ঘুম, মানে এই যে আলো জ্বলছে আর আমি কথা বলছি এর জন্য উঠে পড়ছে। তো কি বলছিলাম,
আমি শিবরাত্রি করিনি, মানে কোনো দিনই আমি শিবরাত্রি করিনি। আমি শুধু সে শ্রাবণ মাসের যে সোমবার আছে তো সেই সোমবারেই একটা সোমবার জল ঢালি। তো এছাড়া আমি আর কোনো উপাস কাপাস সেরকম করি না। এখন যেহেতু মানে মা হয়েছি তো ওই জন্য যে ষষ্ঠীগুলো আছে, যে ষষ্ঠী, জল ষষ্ঠী, জামাই ষষ্ঠী, যে ষষ্ঠীগুলো তো সেই ষষ্ঠীগুলো করি। আর তোমার জন্মাষ্টমী করি মানে সন্তানের জন্য। আর ওই তোমার শ্রাবণ মাসের একটা সোমবার করি, আর মঙ্গলবার তো করি। তো এগুলোই করি। তো আমি আইবুড়োর থেকেই করিনি, তা ওই জন্য আর এখন ধরিনি। আর এই শিবরাত্রি আমার শাশুড়ি মাও করেনি, আমার যে ঠাকুমা ছিল সেও করেনি, আর আমিও করিনি। আর যখন করিনি ওই জন্য নতুন করে আর ধরিনি, কারণ বাচ্চা নিয়ে এই পুজো দিতে যাওয়া আরে খুবই কষ্টকর। ওই জন্য মানে মনে স্মরণ করে আমি ঘরের বাবাকেই জল ঢেলেছি। আমি উপাস দিইনি, ঘরের বাবাকে যতটা পেরেছি ভক্তি করে প্রণাম করেই জল ঢেলেছি, আমি উপাস করিনি। তো যাই হোক বন্ধুরা, আমি শিবরাত্রি এভাবেই কাটালাম, ভাত খেয়ে মাছ খেয়ে। তো যাই হোক, ঠাকুর ক্ষমা করে দিও। তো যাই হোক, ভিডিওটা আজকে আমি এখানে এন্ড করছি। ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, টাটা, আসছি, কাল আবার দেখা হবে। আজকে মেয়ের অবস্থা দেখো। লাইটটা বন্ধ করে নাহলে এক্ষুনি উঠে পড়বে।